থাকলে ব্লকবাস্টার হবে, শাকিব খান না থাকলে হবে না, সেটা ভেবে আমি সিনেমাটা করিনি। গত কয়েকদিন হলো রিলিজ হয়েছে রাক্ষস মুভির ফার্স্ট লুকটা কিন্তু দুর্দান্তই হয়েছে। তারপরেও কেন হচ্ছে সমালোচনা? প্রযোজক শাহরিন আক্তার সুমি তার একটি বক্তব্য নিয়ে সাকিব ভক্তরা করছে সমালোচনা, কিন্তু কেন? উনি কি সত্যিই সাকিব খানকে নিয়ে নেগেটিভ কিছু বলেছে নাকি? আজ জানবো এই বিষয়ে এবং ফার্স্ট লুক বিষয়েও আলোচনা করব। ও আচ্ছা। ফার্স্ট লুক রিলিজ হওয়ার পর থেকেই সিয়াম আহমেদ প্রশংসায় ভাসছেন মেহেদী হাসান হৃদয় পরিচালক। কিন্তু কেন এই সমালোচনা শুরু হলো? আর ফার্স্ট লুকে এই সাদা আর লালের যে কম্বিনেশন, হাতে পিস্তল মুখে গোলাপ, এ নিয়েই উঠেছে নানা প্রশ্ন। মুভির গল্পটা কি হবে, কেমন হবে, এই নিয়ে উঠেছে নানা প্রশ্ন। আর মুভির গল্প কি হবে, কেমন হবে, এ নিয়ে মেহেদী হাসান হৃদয় বলেছেন মুভিটা লাভ স্টোরি অ্যাকশন মুভি হবে। রাক্ষস গল্পটা অ্যাকচুয়ালি রোমান্টিক অ্যাকশন গল্প আর কি। খাইয়া আলামুরে, এটা লোকটা আমার কাছে সেই লেগেছে। তাই ফার্স্ট লুকে এই একটা ডায়লগই ছিল, আর ডায়লগটাও হয়েছে চমকদার। আর চমকদার ডায়লগ দিয়েই সিয়ামও প্রশংসায় বেসেছেন মেহেদী হাসান হৃদয়। দিস ইজ নাইস। ফার্স্ট লুক প্রশংসায় বাসলেও প্রযোজক শাহরিন আক্তার সুমির এক বক্তব্য নিয়েই শুরু হয়ে গেছে সমালোচনা সাকিব ভক্তদের মাঝে। সাকিব ভক্তদের দাবি, তিনি সাকিব খানকে অপমান করেছেন বা ওইরকম ভাবে মূল্যায়ন করেননি, যা আগের কথা আর এখনকার কথার সাথে মিল নেই এই প্রযোজকের। আমি আপনাকে প্রথম থেকে বলি, থাকলে ব্লকবাস্টার হবে, শাকিব খান না থাকলে হবে না। শাহরিন আক্তার সুমি বলেছেন ওই গল্পের জন্য, মানে বরবাদের গল্পের জন্য সাকিব খানকেই তার দরকার ছিল, আর রাক্ষসের গল্পের জন্য সিয়াম ঠিক আছে। এই ধরনের একটা বক্তব্যই দিয়েছিলেন উনি। আর এই বক্তব্য ঘিরেই শুরু হয়েছে আলোচনা সমালোচনা। আমি মনে করি এখানে উনি খারাপ কিছু বা সাকিবকে ইঙ্গিত করে নেগেটিভ কোনো কিছু বলেনি। এটা একটা প্রযোজক বলতেই পারে, কারণ ওনার মুভি আসতেছে আর ওনার প্রতিটা গল্পের নায়কই যে সাকিব খান হবে তাও নয়। এখানে উনি সাকিব খানকে নিয়ে কোনো নেগেটিভ আলোচনা করেনি। তাই বলবো সাকিব ভক্তদের, ভাইয়া আমিও সাকিব ভক্ত, তাই বলে এই ধরনের কথায় আপনারা যদি সমালোচনা করেন এটা ঠিক হবে না। সাকিব খানের অনেক বড় একটা ভক্তকুল রয়েছে বাংলাদেশে বা দেশের বাইরে। সবাই সাকিব খানের মুভি দেখলে অবশ্যই সাকিব খানের মুভি হিট। তাই বলে এই ধরনের সমালোচনা করাটা ঠিক নয়। না না, কাজটা ঠিক হয়নি। এর আগে একটা কথা উঠেছিল, সাকিব খানকে মেগাস্টার বা সুপারস্টার মানতে নারাজ বা মানে না। কিন্তু শাকিল খান এই ধরনের কোনো কথাই বলেনি। উনি বলেছিলেন সাকিব বাদে আর কয়টা নায়ক কয়টা হিট ছবি দিতে পেরেছে তারা নিজেকে সুপারস্টার দাবি করতেছে, ওনারা তো ইন্ডাস্ট্রি ধরে রাখতে পারতেছে না। সাকিব বাদে এই ধরনের কথা বলার পরেও শাকিল খানকে নিয়ে সমালোচনা হয়েছে। আপনি যতগুলো হিরো, শুধু আমি এই সাকিব বাদ দিয়ে বাকিগুলো দেখে না, কতগুলো ছবি সুপার, তারা আজকে ইন্ডাস্ট্রিকে ধরে রাখতে পারছে না। মানে কি বলবো, যাই হোক। পরিচালক মেহেদী হাসান হৃদয় এবং প্রযোজক শাহরিন আক্তার সুমি দুজনেই বলেছে বরবাদ গল্পে যদি সাকিব খানকে না পেতাম তাহলে বরবাদ তৈরিই হতো না। তাহলে সাকিব খানকে কতটুকু রেসপেক্ট দিয়েছে বা ওই গল্পের জন্য সাকিব খানই পারফেক্ট ছিল ওনারাও মনে করেছে। একটা পরিচালক প্রযোজক যখন এই ধরনের চিন্তা ভাবনা করে তখন বুঝতে হবে আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে। আচ্ছা, যখন তাণ্ডব মুভি মুক্তি পায় পরিচালক মেহেদী হাসান হৃদয় তখন তাণ্ডবকেও সাধুবাদ জানিয়েছে যেন বরবাদকে ছাড়িয়ে যেতে পারে। এখন রাক্ষস যদি বরবাদকে ছাড়িয়ে যায়, বরবাদকে প্রিন্স ছাড়িয়ে যাক, উনি এই ধরনের কথাও বলেছেন, যাতে এইভাবে যদি রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে তাহলেই ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে বা নতুন নতুন প্রযোজক পাওয়া যাবে। প্রিন্স হোক অথবা অন্য কোনো সিনেমা হোক, আমি চাই বরবাদকে ছাড়াই যাক। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের মতো আমিও চাই বরবাদকে ছাড়িয়ে যাক প্রিন্স অথবা রাক্ষস। রাক্ষস দুইটা মুভি ঈদ উল ফিতরে আসবে, আমিও হলে গিয়ে দেখবো, আপনারাও দেখবেন। আশা করি ভালো দুইটা সুপারহিট মুভি পাবো। দুইটা না, আরো সুপারহিট মুভি আমাদের ইন্ডাস্ট্রিতে আসুক।
জেড ক্লাসের মুভি যেন ইন্ডাস্ট্রিতে মুক্তি না পায়, এই ধরনের আশাই আমরা করব। সবসময় ভালো মুভি দেখতে আমি, আপনি বা আমরা দর্শক যারা আছি সবাই আগ্রহী। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না কেন? সাবস্ক্রাইব করে ফেলুন এক্ষুনি। সবার শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও এসে যাবে খুব তাড়াতাড়ি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।